আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সুসময়। গল্পটি তাহলে শুরু করি। পুজোর আগের শেষ রোববার। স্বভাবতই মার্কেট প্লেসগুলিতে অসম্ভব ভিড়। একেই তো মানুষের গিজগিজ, তার উপর যানবাহনের বিশাল লাইন। রাস্তা দিয়ে হাঁটাটাই রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তেমনি ভিড় দোকানগুলোতেও। এখানে ওরা এসেছে তাও 2 ঘন্টার ওপর হয়ে গেল। সবেমাত্র দেবযানীর একটা মাত্র শাড়ি আর ওর ছেলেটা কেনা হয়েছে। এখনও বাকি ওর নিজের জন্য আরও 2 সেট জামা কাপড়, সৃজনের এবং শ্বশুর শাশুড়ির জন্য যাবতীয় কেনাকাটা। একদিনে সব কিছু কেনা অসম্ভব বুঝে ওরা ঠিক করলো একটা রেস্তোরাঁয় কিছু খাওয়া দাওয়া সেরে আজ বাড়ি ফিরে যাবে। পরের যে কোনো একটা উইকডেতে এসে বাকিটা কেনাকাটা করবে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটছে বাস ধরবে বলে। এমন সময় দেবযানীর পিঠে কে একজন টোকা দিল। ও তো প্রথমে চমকে উঠল, তারপর দেখে সোমা, ওর স্কুলের বন্ধু। কতদিন বাদে বলতো তোকে দেখছি? বন্ধুকে জড়িয়ে ধরে আবেগ ভরা গলায় দেবযানী বলল। শেষ দেখা হয়েছিল তাও 10 বছর তো হবেই, সম্ভবত তোর বিয়ের বছরখানেক বাদে, রঞ্জিনীর বিয়েতে। হ্যাঁ, ঠিক বলেছিস। তোরা কর্তাগিন্নি আর আমরা দুজন পাশাপাশি খেতে বসেছিলাম, মনে আছে? তা রঞ্জিনীর কোনো খবর আছে? হ্যাঁ, ওর সাথে যোগাযোগটা আছে বুঝলি সোমা। কেননা ওর শ্বশুরবাড়ি তো আমাদের বাড়ির কাছাকাছি। তাছাড়া ওর ছেলে আর আমারটা একই স্কুলে পড়ে। তাহলে তো প্রায় প্রতিদিনই তোদের নিজেদের মধ্যে দেখা হয়। না রে সোমা, সেটা হয় না। আমি তো ছেলেকে স্কুলে দেওয়া নেওয়া করি না, ও স্কুল গাড়িতেই যায়। তবে ফোনে কথা হয়। তোর খবর কি বল? বিয়ের প্রথমে যে শুনেছিলাম একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছিল হাজব্যান্ডের সাথে, এখন সব মিটে গেছে তো? হ্যাঁ, এখন আমি অনেক ভালো আছি। কোনো অশান্তি টশান্তি নেই। রঞ্জিনী জানে তো। তোর ফোন নাম্বারটা এখন বল তো দেখি। আমি মিসড কল দিলে আমার নাম্বারটা সেভ করে রাখিস। এই যা, আমার বাস এসে গেল। আজ তাহলে চলি রে দেবযানী, পরে অনেক কথা হবে। বাই। পরে সোমার নাম্বারটা সেভ করতে গিয়ে দেবযানী দেখল ওটাই ওর হোয়াটসঅ্যাপ নাম্বার। ডিপিতে হাবির সাথে ওর একটা জয়েন্ট ফটোগ্রাফ। দেবাশিস তাকে দেখলে চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা আইডেন্টিটি। এবং চেহারাটাও অনেক ভালো লাগছে। চেহারার এই বদলটা অবশ্য দেবযানীর মনে এক তীব্র কৌতূহলের সৃষ্টি করল। পরের দিন দেবযানী ভাবতে বসল প্রথমে ওর কাকে ফোন করা উচিত, রঞ্জিনীকে না সোমাকে। রঞ্জিনীকে করলে একটা সুবিধা যে সব কথা নিঃসংকোচে জিজ্ঞাসা করা যাবে, সেটা সোমাকে করা একটু কঠিন। এইসব ভেবে দেবযানী রঞ্জিনীকেই প্রথম কল করল। জানিস তো, কাল সোমার সাথে দেখা হয়েছিল শপিং করতে গিয়ে। তাই নাকি? ও কেমন আছে? ভালোই আছে। হ্যাঁ রে রঞ্জিনী, সোমা বলছিল ওদের বিয়ের প্রথম দিকে যে সমস্যা হচ্ছিল সে ব্যাপারে তুই সব জানিস। ও অবশ্য এটাও বলল এখন শান্তিতেই আছে। আমি যেটুকু জানি তা হলো দেবাশিসদা ওকে খুব ডমিনেট করত, মানে ওর কথাকে কোনো গুরুত্বই দিত না। এই নিয়ে অনেক ঝগড়াঝাটিও হতো, কিন্তু তারপরেও স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। ফলে বাধ্য হয়েই সোমাকে একসময় সেপারেশনে যেতে হয়। পয়সাকড়ির ব্যাপারে ওর অবশ্য খুব একটা অসুবিধা ছিল না, কেননা সেই সময় ও একটা বড় বেসরকারি সংস্থায় রিসেপশনিস্টের কাজও করছিল। তবে অনেক দিন ওর সাথে দেখা সাক্ষাৎ নেই। বর্তমান অবস্থাটা তাই আমার পক্ষে বলা সম্ভব না রে। মিটমাট হলেও হতে পারে, আমি সেটা জানি না। দেবযানী এবার ভাবছে সোমাকে ফোন করে এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে কি না। সোমা কিছু মনে করবে না তো? পুরোপুরি পার্সোনাল ম্যাটার কি না? কিন্তু মানুষের মনে, বিশেষ করে মহিলাদের, যখন কোনো কৌতূহলের সৃষ্টি হয়, যতক্ষণ না তার নিরসন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেমন যেন একটা অস্বস্তি কাজ করে। 7-5 ভেবে দেবযানী
সোমাকে একদিন ফোন করেই বসলো। সেদিন তোর সাথে তো বেশিক্ষণ কথা বলতে পারলাম না, তাই ভাবলাম একটু ফোন করি। এটাই ছিল দেবযানীর প্রথম কথা। হ্যাঁ ঠিকই, আমারও সেদিন খুব তাড়া ছিল। হ্যাঁ, একটা কথা তোকে বলা হয়নি, আমি আগে যেখানে থাকতাম এখন আর কিন্তু সেখানে থাকি না, গড়িয়ার কাছে শিফট করেছি। এখান থেকে আমার অফিসে যাতায়াতটা খুব সুবিধার হয়। তাই তো। তোর ছেলে মেয়ে? আমার একটাই ছেলে রে, এই 5 বছর হলো। তোর ছেলে এখন কোন ক্লাসে পড়ে দেবযানী? ও এখন ক্লাস 2তে পড়ে। জিজ্ঞেস করতেও কেমন লাগছে। তা এখন তোর সংসারে কোনো অসুবিধা নেই তো? না রে, ঈশ্বরের কৃপায় ভালোই আছি, কোনো ঝঞ্ঝাট নেই। একেবারে হ্যাপি ফ্যামিলি বলতে যা বোঝায়। আর একটা কথা জিজ্ঞাসার ছিল, কিছু মনে করিস না। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে তোদের ছবি দেখলাম। দেবাশিস তার চেহারার এত পরিবর্তন হয়ে গেছে। কিছুক্ষণ চুপ থেকে স্মিত হেসে সোমা বলল, আরে ও দেবাশিস নয় রে। তবে? আমারই অফিস কলিগ সুশোভন। দেবাশিসের থেকে ডিভোর্সের পর ওই এখন আমার জীবনসঙ্গী, বুঝলি? আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে গৌতম নারায়ণ দেব, পাঠে জয়তী। ধন্যবাদ।